চিকেন স্যালাড অনেক রকমভাবেই বানানো যায়, কিন্তু সবথেকে সহজভাবে প্রত্যেকদিন আমি এই স্যালাডটি বানিয়ে থাকি, সেটাই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, আদা, রসুন জুলিয়েন কাট করে কেটে রেখেছি। একটা পাত্রে 1 কাপ মতো জল দিয়ে হালকা গরম হলে সামান্য নুন আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা ফুটে এলে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসটা ম্যারিনেট করেছি ভিনিগার আর নুন দিয়ে। তোমরা এখানে চাইলে সলিড পিসও ব্যবহার করতে পারো। মাংসটা ফোটা শুরু করলে একটা জালি বাটি ওপরে বসিয়ে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাদে বাকি সবজিগুলো দিয়ে আর ক্যাপসিকামটাও বাদে বাকি সবজিগুলো দিয়ে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার তার মধ্যে মাংসগুলোও সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও ভাপানো হয়ে যাবে। মাংসগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। এবার কড়াইতে 1 চামচ মতো বাটার বা সাদা তেল গরম করে মাংসগুলো গোল্ডেন ব্রাউন রং আসা অবধি ভেজে নেব। ভাজা মাংসগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ওই যে রসুনের কুচিগুলো কেটে রেখেছি সেই রসুনের কুচিগুলো দিয়ে বেশ লাল করে ভেজে নেব। তোমরা চাইলে তেলটাকে সম্পূর্ণ নাও ব্যবহার করতে পারো। রসুনটা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজের কুচিগুলো দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। যখন রংটা হালকা পরিবর্তন হয়ে যাবে এরপর দেব ক্যাপসিকাম দিয়েও মোটামুটি ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করব। বেশি ভাজবো না, কারণ তাহলে ভালো স্বাদ আসবে না। ওই ক্যাপসিকামগুলো দিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করব। এবার ওই ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। সেগুলো দিয়েও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। ওই যে চিলি ফ্লেক্স, নুন, অরিগ্যানো আর মিক্সার একটা পাত্রে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমরা চাইলে এই মশলাগুলোর বদলে শুধুমাত্র নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েও ব্যবহার করতে পারো। মশলাগুলোর সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ এলে ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। সেগুলোকে দিয়ে মোটামুটি ওই 2-3 মিনিট মতো